আমি ক্লাস 10-এর যে মাধ্যমিক পরীক্ষাটা হচ্ছে তার 23.3 এই এক্সারসাইজের একজনের অসুবিধে হচ্ছে অঙ্কগুলো। এই বিষয়ে কিছু কি অঙ্ক, কটা অঙ্ক করলে এই চ্যাপ্টারের তুমি এই বৈতরণীটা স্বাভাবিকভাবে পার হয়ে যেতে পারো, তাহলে আমি সেটা বলে দিচ্ছি। আর আমি হাইট অ্যান্ড ডিস্টেন্সে মাত্র দুখানা অঙ্ক দিয়েছি। যারা এখনও দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেলটা দেখো, দুটো অঙ্ক দিয়েছি, দুটো থেকে একটা পজিটিভলি আসছে। তোমরা দেখো, তোমাদের লাভ হবে। পরপর জিওমেট্রি যা বলে দিয়েছি তার বাইরে কোনো জিওমেট্রি থাকবে না, রাইডার সহ কমন পাবে। তোমরা শুধু দেখো, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাবস্ক্রাইব করো, আর ভালো না লাগলে সাবস্ক্রাইবও করতে হবে না, আর একটু দেখেই বন্ধ করে দিও, সেটা তোমার ব্যাপার। ঠিক আছে, আমি যেটা বলছি আর কি, 23.3 এই চ্যাপ্টারটার কি অঙ্কগুলো আসতে পারে, কি রকম ধরনের মাধ্যমিকে পরীক্ষায় আসে, তার একটা দুটো প্যাটার্ন আমি কয়েকটা বলে দিচ্ছি। তোমরা যদি এইটা মনে রাখতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে। যারা ভালো ছেলে মেয়ে, যারা অঙ্কে খুব সাবলীল, তাদের কিন্তু করার পদ্ধতি, টেকনিক সব উন্নত মানের হবে। কিন্তু যারা অসুবিধে করছে, যাদের অসুবিধে হচ্ছে চ্যাপ্টারটা করতে, তাদের কি করে করলে বৈতরণীটা ভালো করে পার হয়ে যাবে, অর্থাৎ স্কোরটা করে নিতে পারবে, সেটা আমি বলছি। দেখো, একের অঙ্কটা দিয়েই আমি শুরু করি। এই রকম ধরনের একটা ভ্যালু দেওয়া থাকে আর একটার মান বের করতে হয়। দেখো, ধরো সাইন থিটার ভ্যালুটা দেওয়া আছে, এখানে হচ্ছে 4/5। আমি ছেলেমেয়েরা বইতে আছে করে দেওয়া, অনেক বইতে যেগুলো ভুল করে দেওয়া আছে সেটাও আমি বলছি, এইভাবে করবে না। তুমি যেটা করবে সেটা আগে আমি বলে নিই। তুমি কি জানো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তাহলে সেইটা আগে লিখে নাও। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এবার ভ্যালুটা বসিয়ে দাও তো, 4/5 তার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 16/25। তাহলে 25 থেকে 16 গেলে কত থাকে, 9/25। তাহলে কস থিটা কত, কস থিটা হচ্ছে 3/5। 9 স্কোয়ার রুট জানোই তো 3, 25-এর 5 হলো। এবার তোমাকে যা বলবে তুমি দেখো, কোসেক থিটা তুমি পেয়ে যাচ্ছ। কোসেক থিটা মানে কত, 1/sin থিটা। এইগুলো মনে রাখতে হবে, এইগুলো না মনে রাখলে তো অঙ্ক হবে না, কি বলো? তাহলে এটা হচ্ছে 5/4। এবার বলেছে কট থিটাটা বের করে নাও। কট থিটা মানে কত, কস থিটা বাই সাইন থিটা। কস থিটা কত, কস থিটা হচ্ছে তুমি এইমাত্র বের করেছো 3/5, একটু ভালো করে দেখো। আর এটা হচ্ছে 4/5, তার মানে 3/4। এবারে অঙ্কটা লেখো, কোসেক থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কট থিটা। কোসেক থিটার ভ্যালুটা বসাও। কোসেক থিটা কত বের করেছো, 5/4। 1 প্লাস কট থিটা হচ্ছে 3/4। 4 এলসিএমে কেটে যাবে 5/7। এই প্যাটার্নের অঙ্কগুলো সাইন থিটা দেওয়া থাকলে কস থিটার মান বের করে নেবে, কস থিটা দেওয়া থাকলে সাইন থিটার মান বের করে নেবে। বের করে নিয়ে আর কিচ্ছু বের করতে হবে না। এবার ট্যান, কট যাই বলুক না কেন, কোসেক, সেক সব এখান থেকে ট্রান্সফার করে মানটা বের করে নিয়ে তারপরে অঙ্কটা লিখে সেখানে ভ্যালুটা পুট করে দেবে। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসতে পারে। আর একটা বলছি, আর একটা প্যাটার্নও আসে। কোসেক থিটা মাইনাস কট থিটা, এটা হচ্ছে বইয়েরই বলছি 3/2। কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু √2 - 1। cosec theta minus cot theta equals to √2 - 1. Then find the value of cosec theta plus cot theta equals to question mark। এটা তোমাকে ভাবতে হবে কার কার ভ্যালুতে 1 হয়। তুমি একটা কি ভ্যালু জানো বলো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1। সেকেন্ড আর একটা কি ভাবো, sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা। আর একটা কি জানো, cosec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস cot স্কয়ার থিটা। তোমার সেটাই লাগবে। তাহলে তুমি লেখো cosec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1। এবার তুমি তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাটা জানো তো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটা কি হবে বলো, cosec থিটা প্লাস cot থিটা ইন্টু cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়ালস টু 1। cosec থিটা প্লাস cot থিটা কত বের করতে হবে, কোশ্চেন মার্ক। কিন্তু cosec থিটা মাইনাস cot থিটার মানটা দেওয়া আছে,
কোসেক থিটা প্লাস কট থিটা, এটা হচ্ছে √2 - 1 এর ভ্যালু ইকুয়ালস টু 1, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 1/√2 - 1, কনজুগেট দিয়ে গুণ করো, কনজুগেট মানে অনুবন্ধীকরণী, তাহলে √2 + 1 দিয়ে ওপর নিচে গুণ করছো, দেখো এটা হচ্ছে √2 - 1 ইন্টু √2 + 1, এটা কি দাঁড়ালো বলো, √2 + 1/√2 তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, তার মানে দাঁড়ালো হচ্ছে √2 + 1 2 বিয়োগ 1 √2 + 1, অর্থাৎ কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালু √2 + 1। এইটাই না দিয়ে যদি মনে করো সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালুটা দেওয়া আছে, সেক থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালু বের করতে হবে, তখন কি করবে, সেই একই প্যাটার্ন, সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 + ট্যান স্কোয়ার থিটা লিখবে, তারপরে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 করবে, তারপরে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলাটা লিখবে, একটার ভ্যালুটা দেওয়া আছে বসিয়ে দেবে, তাহলেই তো আর একটার ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে, আরও একটা অঙ্ক বলবো, যেরকম কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু, না সাইন থিটা, এবার 9 অঙ্কটা, সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7, দেন ফাইন্ড দি ভ্যালু অফ ট্যান থিটা। তাহলে আমি এটাকে ক্রস গুণ করে দিচ্ছি, সাইন থিটা 7 ইন্টু সাইন থিটা, এটা 1 আছে, 7 ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু সাইন থিটা প্লাস কস থিটা। সিম্পল গুণ করতে পারো, ক্রস গুণ তোমরা সবাই জানো, এবার গুণ করে দাও, 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা ইকুয়ালস টু কী দাঁড়ালো বলো, সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে 7 সাইন থিটা থেকে সাইন থিটা চলে গেল, 7 সাইন থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 7 কস থিটা প্লাস কস থিটা, তাহলে দাঁড়ালো হচ্ছে 6 সাইন থিটা ইকুয়ালস টু 8 কস থিটা। হ্যাঁ, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু 8/8/6, তাহলে এটা হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু 4/3, তাহলে ট্যান থিটার ভ্যালুটা বেরিয়ে গেল। এবার আর একটা অঙ্ক বলবো, সেটা হচ্ছে 4/2। আচ্ছা, 4/2 এর আগে যে অঙ্কটা আমার একটু ইম্পর্টেন্ট মনে হয়, 14টা 13 পরে 14 XIV মানে 14, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 13/12, বলেছে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা, সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু কোশ্চেন মার্ক হলো। তাহলে এটাকে কি লিখবে, সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা, তার মানে কত, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা কত, 13/12, আর এইটার মান কত 1, তাহলে এটা হচ্ছে 13/12, এই ভ্যালুটা এরকম। এরকম যদি না দিয়ে এটাতে কোসেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কট টু দি পাওয়ার 4 থিটা দিত, একইভাবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা লিখে একটা 1 হয়ে যেত আর একটা ভ্যালুটা পুট করে দিতে। এই প্যাটার্নের অঙ্কগুলো একইভাবে হয়। 4/2 বলছি, 4/2 এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 4/2 XYZ ট্রায়াঙ্গেলের y অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ইন ট্রায়াঙ্গেল XYZ angle y equals to 90 degree, angle y equals to 90 degree, xy equals to 2√3, xy equals to 2√3, xz minus yz equals to বলে দিয়েছে 2, তাহলে sec x minus tan x equals to question mark। sec x আমি এইটাকে x করে দিলাম, এটাকে y, এটাকে z করলাম, sec x মানে কত,
হাইপোটেনিউজ বাই বেস, তাই তো, জেড এক্স বাই ওয়াই এক্স হলো টেন এক্স, মানে কি বলো, হাইট বাই বেস, তার মানে ওয়াই জেড বাই এক্স ওয়াই, ঠিক আছে। এবার মানটা লেখো, সেক এক্স মাইনাস টেন এক্স ইকুয়ালস টু জেড এক্স বাই ওয়াই এক্স মানে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড বাই এক্স ওয়াই, তাহলে কি দাঁড়ালো, এক্স ওয়াই এলসিএম জেড এক্স মাইনাস ওয়াই জেড, জেড এক্স মাইনাস ওয়াই জেড এটা মানে 2 দেওয়া আছে, তাহলে দাঁড়ালো 2 বাই, আর এক্স ওয়াই মানে 2√3, তার মানে এখানে √3 দিয়ে গুণ করলাম √3/3, তাহলে এর ভ্যালুটা √3/3। এই টাইপের অঙ্কগুলো ট্রায়াঙ্গেলটা একটু বুদ্ধি করে, যেরকম প্রশ্ন বলেছে প্রশ্নটাকে ভালো করে ওয়াচ করো, তারপরে ট্রায়াঙ্গেল ফরমেশন করো। ট্রায়াঙ্গেল ফরমেশনে যে মানগুলো ওরা বের করতে বলবে, যেটার ভ্যালু সেটাকে পার্ট করে বের করে নাও, তারপরে এক্সপ্রেশনটা লেখো, লিখে তার ভ্যালুটা পুট করো। এবারে ভ্যালু পুট করে এলসিএম করলেই ওই যে মানগুলো গিভেন আছে, মানে প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে, সেই মানগুলোই চলে আসবে, তুমি সেখানে পুট আপ করে দেবে, তাহলে তুমি রেজাল্টটা পেয়ে যাবে। আর একটা বলি, দেখো আর একটা 5/1 এক্স ইকুয়ালস টু 2 সাইন থিটা, y ইকুয়ালস টু 3 কস থিটা, তাহলে এবারে লেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি কত, 1 হয়। এবার সাইন স্কোয়ার থিটার মানে কত, x/2 তার হোল স্কোয়ার প্লাস কস থিটার মান হচ্ছে y/3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1, এটাই রিকোয়ার্ড লোকাস। এলিমিনেট বলবে থিটা, x ইকুয়ালস টু 2 সাইন থিটা, y ইকুয়ালস টু 3 কস থিটা, এখানে এলিমিনেট থিটা বলেছে, তাই জন্য আমি করেছি। তাহলে x²/4 প্লাস y²/9 ইকুয়ালস টু 1। আর একটা ধরনের অঙ্ক দিতে পারে, মনে করো x ইকুয়ালস টু আর কস থিটা, দেখি অঙ্কটা পাওয়া যায় কিনা। হ্যাঁ, কস থিটা ইকুয়ালস টু r√3, এই ধরনের অঙ্ক দেয়। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। আর কস থিটা ইকুয়ালস টু 2√3 আর সাইন থিটা ইকুয়ালস টু 2, আর সাইন থিটা ইকুয়ালস টু 2, তাহলে এই আর থিটার ভ্যালু বের করতে দিয়েছে, ফাইন্ড দি ভ্যালু অফ আর অ্যান্ড থিটা, তাহলে কি দাঁড়ালো, এই দুটো ভাগ করে দিচ্ছি, আর কস থিটা বাই আর সাইন থিটা ইকুয়ালস টু 2√3/2, তাহলে কট থিটা ইকুয়ালস টু √3, তার মানে কট থিটার কোন ভ্যালুতে √3 হয়, দেখো কট 30 ডিগ্রিতে, চার্টটা তোমার মনে রাখতে হবে, হ্যাঁ ওটাকে কিছু করার নেই আর কি, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। এবার থিটার ভ্যালুটা বসিয়ে দাও, আর কস থিটা ইকুয়ালস টু 2√3, তার মানে আর কস 30 ডিগ্রি ইকুয়ালস টু 2√3, তাহলে আর ইন্টু কস 30 হচ্ছে √3/2 ইকুয়ালস টু 2√3, তাহলে আর ইকুয়ালস টু 4 হয়ে গেল। তাহলে রিকোয়ার্ড ভ্যালু অফ আর অ্যান্ড থিটা ইজ 4 and 30 ডিগ্রি। আর একটা বলবো, যেটা খুব আমার ইম্পর্টেন্ট মনে হয়, সবসময় মনে হয় আর কি, এটা ইম্পর্টেন্ট দেখছি। আর একটা অঙ্ক আমি বলবো, 8-এর অঙ্কটা একটু বলি, 8-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু বলছি। ইফ সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, sin theta plus sin square theta equals to 1, then prove that
prove that cos square theta plus cos to the power 4 theta equals to 1. সলিউশনটা করছি দেখো, sin theta plus sin square theta equals to 1. sin square theta ওদিকে নিয়ে গেলাম, তাহলে sin theta equals to 1 minus sin square theta, তাহলে দাঁড়ালো হচ্ছে sin theta equals to cos square theta, তার মানে sin square theta equals to cos to the power 4 theta. তাহলে sin square theta মানে কত? 1 minus cos square theta equals to cos to the power 4 theta. তাহলে 1 equals to cos square theta plus cos to the power 4 theta. এই ধরনের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। আর একটাও বলবো, আমি দেখতে পাচ্ছি না সেই প্যাটার্নের অঙ্কটা এই মুহূর্তে আর কি, কিন্তু তবু বলি, ছোট একটা অঙ্ক পেয়েছি, বইয়েরই অঙ্ক। cos sin of theta minus 30 degree equals to half, এই ধরনের একটা অঙ্ক আমি ছোট বলছি, তারপর উদাহরণ কোনটা দেখবে সেটা বলে দেব। sin of theta minus 30 degree equals to half, তাহলে এটা ভাববে সাইনের কোন ভ্যালুতে হাফ হয়, সাইনের কোন ভ্যালুতে হাফ, নিশ্চয়ই তোমরা জানো সাইন 30 ডিগ্রিতে হাফ, না জানলেও জানতে হবে, কিছু করার নেই, সাইন 30 ডিগ্রি, নাহলে তুমি অঙ্কটা পারবে না। তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 30 ডিগ্রি, এই সাইন সাইন কেটে দিও না, কেটে দিলে কিন্তু তোমার অঙ্ক আর কোন পেনাল্টি হয়ে গেল, আর নম্বর পাবে না, কাটবে না। ইকুয়েট করছি, থিটা ইকুয়ালস টু তাহলে 60 ডিগ্রি, 30 প্লাস 30 60। এবার বের করতে বলেছে কস থিটা, cos theta equals to লিখবে cos theta equals to cos of 60 ডিগ্রি মানে হাফ। ঠিক আছে, এছাড়া যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে আর কি, আর তোমরা আমার এই 10-এর ইউটিউবে আরও কটা ভিডিও ছাড়া আছে, তোমরা যদি সেই ভিডিওটা দেখো, ট্রিগনোমেট্রি একটু খুঁজতে হবে, প্লেলিস্ট করা হয়নি, কিন্তু তুমি ক্লাস 10-এর এই চ্যাপ্টারের আরও ভিডিও আছে, সেই অঙ্ক কটা দেখবে, আর এইটু কটা দেখলে হয়ে যাবে। এছাড়া আমি যেটা বলছি, এইবারের মাধ্যমিকের জন্য উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, উদাহরণের নাম্বারগুলো বলছি, তোমরা ঠিক করে নাও নাম্বারগুলো। তার মধ্যে একটা অঙ্ক আমি করে দেব, সেই অঙ্কটা অত্যন্ত সহজ, এরা ঠিক করে করেনি বইতে, তার জন্যই আমি করে দিতে বাধ্য হচ্ছি। অ্যাপ্লিকেশন 30, cot theta equals to x by, এটা কিন্তু বইতে করে দেওয়া আছে দুরকমভাবে, কিন্তু আমার কোনো নিয়মই ভালো লাগেনি, আমি তাই জন্য তোমাদের করে দিচ্ছি। তোমরা যদি এটা ভালো লাগে এটা গ্রহণ করতে পারো, না ভালো লাগলে বইয়ে যেটা আছে সেটা গ্রহণ করো, আমার কোনো অসুবিধে নেই, যেটা করলে রাইট করলেই নম্বরটা পেয়ে যাবে। মূল কথা নম্বরটা ক্যারি করতে হবে, বেশি নম্বর না পেলে, ভালো রেজাল্ট না করতে পারলে তোমার ভবিষ্যৎটা ভালো হবে না, এটা মাথায় রেখে পড়াশুনো করো। সাইন থিটা ইকুয়ালস টু, এটা দাঁড়ালো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অ্যাপ্লিকেশন 30 বইতেই করে দেওয়া আছে, এটা আমি করছি সলিউশন। কট থিটা ইকুয়ালস টু এক্স বাই ওয়াই, কট থিটা মানে কত, কস থিটা বাই সাইন থিটা ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। এবার এক্স বাই ওয়াই দিয়ে গুণ করছি, এক্স কস থিটা বাই ওয়াই সাইন থিটা ইকুয়ালস টু কী দাঁড়ালো, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবার ভাগযোগ প্রক্রিয়া দ্বারা পাই, তার মানে ওপরেরটা মাইনাস নিচেরটা, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ডিভাইডেড বাই এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়ালস টু দাঁড়ালো হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা ভাগযোগ প্রক্রিয়া দ্বারা পাই, ভাগযোগ করে উল্টে দিয়েছি, ভাগযোগ প্রক্রিয়া করে উল্টে দিয়েছি, হ্যাঁ দ্বারা। ভাগযোগ প্রক্রিয়া মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর, এটাকে আমি জাস্ট অল্টারনেন্ডো মানে উল্টে দিয়েছি, দিয়ে এই রেজাল্টটা পেয়েছি। দেখো এটা অত্যন্ত সহজ। এছাড়া যে অঙ্কগুলো তোমাকে দেখতে হবে সেই নাম্বারটা আমি বলছি, তুমি 33, অ্যাপ্লিকেশন 33, অ্যাপ্লিকেশন 36, ঠিক আছে, আর 39, 40, 40-এরটা ভালোই করে দেওয়া আছে, 40, 42, এই কটা অঙ্ক দেখো। যদি আরও তোমাদের জানার কোনো কৌতূহল হয় তাহলে আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের হেল্প করব। যে জায়গাটায় অসুবিধে হচ্ছে সেই জায়গাটা, যে জায়গাটা অসুবিধে হচ্ছে সেই জায়গাটা তোমরা
পয়েন্ট আউট করে আমাকে জানাও, আমি অবশ্যই বলবো। আর বাদবাকিগুলো তোমরা দেখতে থাকো, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বন্ধুদের কাছে পাঠিয়ে দাও, বন্ধুরাও যাতে উপকৃত হয়। যারা বেশি অঙ্ক করছো তারাও এগুলো দেখো, তোমাদেরও পরীক্ষার আগে জানা জিনিস হলে মনটা ভালো লাগবে, সতেজ থাকবে। সবাই ভালো ফল করো, এই আশীর্বাদ রাখছি, তোমরা ভালো থাকো।